হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে একটি সুন্দর একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। কিভাবে পমি ডিম অমলেট করা যায় তা দেখিয়ে দিব। প্রথমে আমি 3টা ডিম নিয়ে নিয়েছি, আপনারা চাইলে এখানে 2টাও ইউজ করতে পারেন। আমি 3টা নিয়ে নিয়েছি। এবার আমি ডিমগুলো ভেঙে নিয়ে তারই মাঝে আমি কুসুমগুলো আলাদা করে নেব। কুসুমগুলো একটি বাটিতে উঠিয়ে নেব। এবার আমি ডিমটা পোম বানাতে চলে যাব। যাদের হাতের কাছে এরকম ইলেকট্রিক বিটার নেই তারা ব্লেন্ডার দিয়ে বা কাঁটা চামচের সাহায্যে অনেকক্ষণ ধরে এই পোমটা তৈরি করে নিতে পারবেন। আমি যেহেতু আমার মেশিন আছে এই কারণে আমি ইলেকট্রিক বিটার দিয়ে সুন্দর করে পোমটা করে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো হালকা একটু চিনি দিয়ে নেব। যে অনুযায়ী চিনি পছন্দ করেন ওই অনুযায়ী দিয়ে নেব। এবার আমি চিনির আগে একটু লবণ দিয়ে নিয়েছি, যেহেতু মিষ্টিতে আমি একটু লবণ খাই। এবার হালকা একটু চিনি দিয়ে দিব। এখানে যেহেতু চিনিগুলো দেখা যাচ্ছে ওই চিনি পুরোটা আমি দিব না, একটু দিয়ে দেব। এবার আমি সুন্দর করে পোমগুলো মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এবার আমি একটি ফ্রাই প্যান গরম করে তারই মাঝে হালকা একটু তেল দিয়ে নেব। তেল দিয়ে আমি একটু সুন্দর করে ব্রাশ করে নিয়ে এবার পোমগুলো দিয়ে ছড়িয়ে ছিটিয়ে দেব। সুন্দর করে পিৎজা আকারে একটা শেপ করে নেব। সুন্দরভাবে এবার করে নেব। দেখতেই পাচ্ছেন পোমটা কতটা সুন্দর হচ্ছে। এই রেসিপিটা হাতের কাছে খুব টাইম কম থাকলে এরকম একটা রেসিপি করে বাচ্চাদেরকে দিতে পারেন বা নিজেও খেতে পারেন। এবার আমি সাথে একটু এলাচ গুঁড়ো দিয়ে দিয়েছি। এলাচটা সুন্দর করে আমি গুঁড়ো করে নিয়ে উপরে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি। এবার যে কুসুমগুলো দেখা যাচ্ছে একটা কুসুম আমি উঠিয়ে ডিম অমলেটের মাঝখানে দিয়ে দেব। এই ডিম পোম অমলেটটা আমি এইভাবে করে ঢাকনা দিয়ে ঢেকে কতক্ষণের জন্য রান্না করে নিয়েছি। জাস্ট আমার এই ডিম অমলেটটা হয়ে গিয়েছে। এই যে আমি এভাবে উল্টিয়ে নিয়েছি, উল্টিয়ে নিয়ে আমি আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকেই রান্না করব। এবার দেখতেই পাচ্ছেন আমার অমলেটটা কতটুকু ফুলে উঠেছে। দেখতেই মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। দেখার চাইতেও খেতে কিন্তু মাশাআল্লাহ খুবই মজা। এবার আমি একটা কাঁটা চামচের সাহায্যে কেটে সার্ভ করে দেখিয়ে দেব।